হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার অ্যানিমেটেড মোটিভেশনাল স্টোরি চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের কাছে কতগুলো মজার বাংলা গল্প তুলে ধরলাম। আশা করি আপনাদের গল্পগুলো পছন্দ হবে। চলুন গল্পগুলো পরপর শুরু করা যাক। পিঁমড়ে আর হাতির গল্প। একদিন হাতি নদীর ধারে জল খাচ্ছিল। তখন একটা পিঁমড়ে এসে তার শুঁড়ের ওপর কামড়ে দিল। হাতি রাগে বলল, তুই কে রে? পিঁমড়ে হাসলো, আমি ছোট্ট, কিন্তু তুই বড় বলে অন্যকে কষ্ট দিস না। হাতি চুপ করে গেল। নৈতিক শিক্ষা, ছোট বলে কাউকে হেয় করো না। তার যা ক্ষমতা আছে সেটা দিয়ে সে বড়কেও কাবু করে দিতে পারে। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। পাখির প্রতিশোধ। এক ছেলে প্রতিদিন পাথর ছুঁড়ে পাখিদের ভয় দেখাতো। একদিন তার ঘুড়ি গাছে আটকে গেল, আর পাখিরা সেই ঘুড়ি টেনে নিয়ে দূরে চলে গেল। ছেলেটি কাঁদলো এবং তার নিজের ভুল বুঝতে পেল। এখানে এটাই বোঝানো হচ্ছে, অন্যকে কষ্ট দিলে শেষমেশ নিজেকেই কষ্ট পেতে হয়। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। কুকুর আর আয়নার গল্প। এক কুকুর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দেখে অবাক হলো আরেকটি কুকুরকে। রেখে সে ঘেউ ঘেউ করতে লাগলো, কিন্তু সামনের কুকুরটাও সেই সেম কাজ করলো। শেষে সে ক্লান্ত হয়ে বসে পড়ল। তারপরে অনেক কষ্টে সে বুঝতে পেল এটাই তার নিজের প্রতিছবি। সে নিজের প্রতিছবিকে দেখে এতক্ষণে ঘেউ ঘেউ করছিল। নৈতিক শিক্ষা এখানে এটাই বলা যাচ্ছে যে রাগে প্রতিক্রিয়া করার আগে জেনে নেওয়া উচিত যে আমরা কেন রাগ করছি। আজকের গল্প বানরের বুদ্ধি। এক বানর নদীর পাড়ে বসে বসে ফল খাচ্ছিল। একটি কুমির এসে তার সাথে বন্ধুত্ব করলো, কিন্তু বানরটিও চালাক ছিল। সে কুমিরের মন বুঝতে পারল এবং সে কুমিরকে জিজ্ঞাসা করলো, তুমি আমার সাথে কেন বন্ধুত্ব করতে এসেছো? কুমির বলল, আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায়। বানর হেসে বলল, ও, সেটা তো গাছে রেখে এসেছি। তখন বলে সে এক লাফ দিয়ে গাছের উপরে উঠে পড়ল। নিজে কুমিরটি হাঁ করে দাঁড়িয়ে রয়ে গেল। নৈতিক শিক্ষা হলো, বুদ্ধি দিয়ে আমরা সব ধরনের বিপদকেই সামলাতে পারি। শুধু বিপদের সময় মাথাকে ঠান্ডা রেখে আমাদের নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আজকের গল্প প্রদীপের শিক্ষা। অন্ধকারে এক প্রদীপ বলল, আমি ছোট, কিন্তু আমি আলো দিই। সূর্য বলল, তুই আমার সামনে কিছুই না। রাতে সূর্য অস্ত গেল। প্রদীপই তখন সবাইকে অন্ধকারের মধ্যে পথ দেখালো। নৈতিক শিক্ষা, প্রতিটি মানুষেরই সময় আসে। নিজেকে কারো কাছে হেরে যেতে দেও না। কেউ বড় বলে তার কাছে নিজেকে সব সময় ছোট করে রেখো না, কারণ একটা টাইমে তুমি হয়ে উঠবে শ্রেয়। শুধু সেই সঠিক সময়টা আসতে হবে এবং তার জন্য অপেক্ষা করতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আজকের গল্প গাছের প্রতিশোধ। এক লোক প্রতিদিন তার বাড়ির সামনে থাকা পুরনো গাছটার ডাল কেটে ফেলত। গাছটার ছায়ায় বসা মানুষদের সে একদম পছন্দ করত না। একদিন প্রবল ঝড় এলো, তার ছাদের টিন উড়ে গেল। গাছটা ভেঙে পড়ল ঠিক তার গাড়ির ওপর। পরের দিন লোকটা অবাক হয়ে দেখল গাছের মূল ভাগ থেকে একটি ছোট্ট চারা গজিয়েছে, যেটা ঝড়েও টিকে গেছে। সে বুঝল প্রকৃতিকে আঘাত করলে প্রকৃতিও তার প্রতিশোধ নেয়। নৈতিক শিক্ষা, প্রকৃতিকে ভালোবাসো, সেও ঠিক তোমাকে রক্ষা করবে। আজকের গল্প বিশ্বস্ত কুকুর। রাতের বেলা এক চোর বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। মালিক তখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন, কিন্তু কুকুরটা চুপচাপ জেগে রইল। সকালে সবাই দেখল চোরটা গেটের বাইরে অচেতন অবস্থায় পড়ে আছে। কুকুরটা কামড়ে তাকে ফেলে রেখেছিল, কিন্তু মালিকের শান্তি যাতে নষ্ট না হয় সেই ভেবে সে একবারও ঘেউ ঘেউ করেনি। এই সব দেখে মালিকের চোখে জল এলো। তিনি কুকুরটিকে জড়িয়ে ধরলেন। এখানে এটাই নৈতিক শিক্ষা যে ভালোবাসা শব্দে নয়, কাজে প্রকাশ পায়। কুকুরের মতো একটা অবলা প্রাণীও মানুষের দেয়া ভালোবাসাকে সুদ সমেত ফেরত দিতে জানে।
আজকের গল্প ঠাকুমার মিষ্টি প্রতিশ্রুতি। এক নাতি রোজ ঠাকুমাকে বলে, তুমি না থাকলে আমি কাঁদবো। ঠাকুমা হেসে বলতেন, আমি থাকবো তোর মিষ্টির মধ্যে। ঠাকুমা মারা গেলেন। ছেলেটা কাঁদতে কাঁদতে তার প্রিয় সন্দেশটি খেতে বসলো। হঠাৎ গন্ধটা মনে করিয়ে দিল তার ঠাকুমাকে। ছেলেটা হাসলো, যেন ঠাকুমা তার পাশে আছে এবং তার কথা রেখে যাচ্ছে। নৈতিক শিক্ষা, ভালোবাসা মৃত্যুর পরও বেঁচে থাকে। আজকের গল্প চোর আর আয়না। এক চোর আয়নার দোকানে ঢুকে চুরি করছিল। হঠাৎ নিজের মুখ আয়নার দেখে সে ভয় পেয়ে গেল এবং পালালো। পরে পুলিশ তাকে ধরলে সে বলল, আমি যখন নিজের মুখ আয়নায় দেখলাম তখন যেন নিজেকে অন্য কেউ মনে হচ্ছিল। আমি তো এরকম নয়। চোর হয়ে যেন আমাকে কীরকম একটা বিভৎস লাগছিল, তাই আমি ভয়ে ওখান থেকে পালিয়ে গেলাম। নৈতিক শিক্ষা, নিজের অপরাধ থেকে কেউ পালাতে পারে না। আজকের গল্প ভিখারি আর রাজপুত্র। এক রাজপুত্র রোজ একটা ভিখারিকে তুচ্ছ করত। একদিন রাজপুত্র অসুস্থ হয়ে পড়ল। তখন সে ভিক্ষুকের কাছে সাহায্য চাইল। ভিখারি তাকে জল খাইয়ে এবং যথেষ্ট সেবা করে তাকে সুস্থ করে তুলল এবং বলল, রাজা ও প্রজার কষ্টের মধ্যে কোনোই পার্থক্য থাকে না। কষ্ট রাজারও হতে পারে, প্রজারও হতে পারে। এই কথা শুনে রাজপুত্র কেঁদে ফেলল এবং সে তার ভুল বুঝতে পারল। নৈতিক শিক্ষা, অহংকার ভাঙে কেবল সঠিক সময়ে।